বিপদে বন্ধুই সবার আগে এগিয়ে আসে, এটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের আগুন ছড়িয়ে পড়েছে, তখন প্রশ্ন উঠছে ঠিক সেই জায়গাতেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে বাড়ছে হতাহতের সংখ্যা, অথচ যাদের তেহরানের সবচেয়ে ঘনিষ্ঠ কূটনৈতিক মিত্র হিসেবে দেখা হয়, রাশিয়া ও চীন, তারা এখনও সরাসরি কোনো সামরিক সহায়তার ঘোষণা দেয়নি। তাহলে কি এই যুদ্ধে ইরান কূটনৈতিকভাবে একা হয়ে পড়ছে, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো ভূরাজনৈতিক হিসেব? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে হাজারের বেশি মানুষের প্রাণহানির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া ও চীন। দুই দেশই হামলার নিন্দা জানিয়েছে এবং পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যাকে মানবিক ও নৈতিক সব নিয়মের নির্মম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। অন্যদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেয়ন সারের সঙ্গে ফোনালাপে বলেন, শক্তি প্রয়োগে কোনো সমস্যার স্থায়ী সমাধান হয় না। তিনি সব পক্ষকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানান। রাশিয়া ও চীন যৌথভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের দাবিও জানিয়েছে। তবে এখানেই তৈরি হয়েছে বড় প্রশ্ন, কেন এই দুই শক্তিধর মিত্র এখনও সরাসরি সামরিক সহায়তার পথে হাঁটছে না? বিশ্লেষকদের মতে এর বড় কারণ হল ইরান, রাশিয়া ও চীনের সম্পর্ক কৌশলগত হলেও এটি কোনো আনুষ্ঠানিক সামরিক জোট নয়। 2025 সালের জানুয়ারিতে রাশিয়া ও ইরান একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে। এতে বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, বিজ্ঞান, সংস্কৃতি ও শিক্ষা খাতে সমন্বয় বাড়ানোর কথা বলা হয়। তবে এই চুক্তিতে পারস্পরিক সামরিক প্রতিরক্ষার বাধ্যবাধকতা নেই। অর্থাৎ ইরান যুদ্ধের মুখে পড়লেও রাশিয়াকে সরাসরি যুদ্ধে অংশ নিতে হবে, এমন কোনো শর্ত এতে নেই। রুশ বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধের চাপ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার কারণে মস্কো নতুন করে আরেকটি বড় সংঘাতে জড়াতে চাইছে না। তাই রাশিয়া কূটনৈতিক সমর্থন দিলেও সরাসরি সামরিক ঝুঁকি নেয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থান বজায় রাখছে। চীনের ক্ষেত্রেও একই ধরনের বাস্তবতা কাজ করছে। 2021 সালে চীন ও ইরান 25 বছরের সহযোগিতা চুক্তি করলেও বেইজিং সামরিক সহযোগিতার ক্ষেত্রে স্পষ্ট সীমা বজায় রেখেছে। চীনের নীতিগত অবস্থান হল অন্য দেশের সংঘাতে সরাসরি হস্তক্ষেপ না করা। অর্থনৈতিক বাস্তবতাও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী ইরানের অপরিশোধিত তেলের প্রায় 87%ই রপ্তানি হয় চীনে। তবে চীনের বিশাল বৈশ্বিক বাণিজ্যের তুলনায় ইরান তুলনামূলক ছোট অংশীদার। বিশ্লেষকদের মতে তাই বেইজিং মূলত আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে চায়, কারণ মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিরতা তৈরি হলে তা চীনের জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে দেখা যাচ্ছে রাশিয়া ও চীন ইরানের প্রতি কূটনৈতিক সমর্থন বজায় রাখলেও সরাসরি সামরিক সহায়তার পথে হাঁটছে না। তারা মূলত আন্তর্জাতিক মঞ্চে চাপ সৃষ্টি, মধ্যস্থতা এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই এই সংকট মোকাবিলার চেষ্টা করছে। এতে স্পষ্ট হচ্ছে মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু সামরিক শক্তির নয়, বরং বৈশ্বিক কূটনীতি ও স্বার্থের জটিল সমীকরণেরও প্রতিফলন। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।